নিতে। এই পাশে কিন্তু সাজানো হয়েছে, এই পাশটাতে তোমরা দেখতে পাবে মিকি মাউস থেকে শুরু করে ডোনাল্ড ডাক থেকে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2023 প্যারিসের ডিজনিল্যান্ড যে মণ্ডপ, সেই মণ্ডপের শুভ উদ্বোধনের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছি যে সাজানো হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। লাইটের কাজ কিন্তু এখন মোটামুটি ভাবে কমপ্লিট, আর তার উপর কিন্তু পুরোপুরি জিনিসটা সুন্দর দেখতে লাগছে। আর তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরের প্রতিমা সম্পূর্ণরূপে সাজানো কিন্তু কমপ্লিট। মা এসেছে বছর পরে ঘুরে। দিন গোনা দেখতে দেখতে শেষ হয়ে এলো, আর 1-2 দিন বাদেই কিন্তু মহালয়া। আর কলকাতার উৎসব কিন্তু মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যায়, তেমনটাই আমরা জানি। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একদম লেক টাউন বড় ঘড়ির কাছে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পেরেছো টাইটেল থাম্বনেল দেখে যে আজকের আমাদের ডেস্টিনেশন কোথায়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহা উদ্বোধন। তো আজকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যারিসের ডিজনিল্যান্ডের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের নিজস্ব বাসভবন থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর উদ্বোধন করবেন, তার মধ্যে অন্যতম হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো চলো একদম মণ্ডপের সামনে যাই। পুজো তো একদম শুরু হয়ে গেছে কলকাতায়, চারিদিকে সাজো সাজো রব, আর তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনের চিত্র তোমাদের সাথে শেয়ার করে নিতে এবং এক ধরনের আলাদা অভিজ্ঞতা করে নিতে। তো একদম শ্রীভূমির সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আর মাইকের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। ঠিক এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি পুজোর অ্যাম্বিয়েন্স অনুভব করায়। আলোর গেট, বাঁশের ব্যারিকেড, শ্রীভূমির এই ভিআইপি রোড গোটা পুরো সেজে গেছে। বিকালবেলা কিভাবে আলোয় সাজবে সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমরা এখন চলে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দরবারে। একদম আমাদের পুজো কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেল, এখনো কিন্তু দুপুরের রোদ রয়েছে। আর এইটা হচ্ছে মূল এন্ট্রেন্স। প্রত্যেকবার তোমরা যারা আসো শ্রীভূমি তারা নিশ্চয়ই জানো যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে বছর যেরকম থিম ভাবনা থাকে তার ঠিক অনুকরণে একটা বড় সড়ো মূল ফটক কিন্তু এই ভিআইপি রোডের ওপরই তৈরি করা হয়। তো এইখানে এখন কাজ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যেহেতু মহালয়ার আগে, তাই শেষ মুহূর্তের ফিনিশিং টাচিং এর কাজগুলো এখনো কিন্তু বাকি রয়েছে, সেগুলো চলছে। বিকাল 4টের সময় কিন্তু উদ্বোধন করবেন ভার্চুয়ালি আর কি মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার আগে আর কি শেষ মুহূর্তের টাচ আপ গুলো চলছে। আর এই দিকে কিন্তু মোটামুটি ভাবে এখন একদম সাজো সাজো রব। আর চলো একদম ভেতরের দিকে যাব। ভেতরের দিকে গিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে প্রস্তুতি বা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে উদ্বোধনের আগের মুহূর্তগুলো এবং উদ্বোধনের মুহূর্ত সমস্তটাই কিন্তু শেয়ার করে নেব তোমাদের সকলের সাথে আজকের এই ভিডিওতে। তো চলো একদম চারিদিক কিন্তু আলোয় সেজে গেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, বিকালবেলা তো থাকবো আমরা এখানে। বিকালবেলা কিরকম লাইটের যে দেখতে লাগে লাইট দেওয়ার পর, কিন্তু টোটাল জিনিসটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর এখন আমরা কিন্তু ঠিক সেই রাস্তায় চলে এসেছি। পুজোর সময় কিন্তু এই রাস্তায় পুরো জনসমুদ্র নামে, আর সেই রাস্তা এখন ফাঁকা রয়েছে যেহেতু আজকে উদ্বোধন। তো চলো একদম সামনে যাই। শারদোৎসব 2023 শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আজ শুভ উদ্বোধনে আমরা চলে এসেছি তোমাদের সাথে সমস্ত চিত্র ভাগ করে নিতে। তো চলো, আর একদম অপেক্ষার অবসান যাকে বলে, একদম আমরা শ্রীভূমির সামনে। আর শ্রীভূমির সামনে ঠিক দাঁড়িয়ে রয়েছি শারদোৎসব 2023 শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ভার্চুয়াল শুভ উদ্বোধন 12ই অক্টোবর 2023 বিকাল 4টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক জেলায় জেলায় দুর্গোৎসবের শুভ সূচনা। তো একদম এবার শ্রীভূমিতে আমরা কিন্তু সামনেটায় চলে আসবো আর দেখবো ঠিক কিরম লাগছে শ্রীভূমি। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2023 প্যারিসের ডিজনিল্যান্ড কলকাতার। আর এখন কিন্তু জাস্ট ফিনিশিং টাচের যে পার্টটা সেই কাজটা চলছে এখন। উদ্বোধনের আগের মুহূর্তে একদম মানে শেষ মুহূর্তের টাচ আপ যেটা বলে সেইগুলো আর কি কমপ্লিট করে পুরোপুরি বাঁশের যে স্ট্রাকচার এগুলো সব খুলে ফেলা হবে কিছুক্ষণের মধ্যেই। আর এই সামনেটা একটু দেখাই, এখন বেশ মানুষের ভিড় রয়েছে। আর তোমাদের সাথে একদম শেয়ার করে নিচ্ছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে সামনে থেকে সেই দৃশ্য। পুরোপুরি মণ্ডপের কাজ শেষ, বাঁশের যে স্ট্রাকচার খুলে ফেলার কাজটা চলছে। এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2023-এর মণ্ডপ। আর যদি দেখি এই পাশটায় কিন্তু হচ্ছে যে মূল মঞ্চ, উদ্বোধনের জন্য যে মূল মঞ্চ সেটি করা হতো। পাশাপাশি এই দিকটা যদি দেখি, এই দিকটা কিন্তু প্রত্যেক বছর মণ্ডপের অনুকরণে, মণ্ডপের থিম ভাবনা থাকে তার অনুকরণে কিন্তু যে সাজানো হয়ে থাকে সেখানটা এরকম ভাবে হচ্ছে এখন কাজ। যে ডিজনির যে বিভিন্ন ক্যারেক্টার রয়েছে সেই ডিজনির বিভিন্ন ক্যারেক্টার দিয়ে এই টোটাল জায়গাটা কিন্তু সাজিয়ে ফেলার যে কাজটা সেটা কিন্তু চলছে এখন।
মণ্ডপের ওই পাশটায় ছিলাম, মণ্ডপের ওই পাশটা যেইভাবে ঠিক মণ্ডপের আদলে যেভাবে দুপাশ সাজানো হয় শ্রীভূমিতে, এই পাশে কিন্তু সাজানো হয়েছে। এই পাশটাতে তোমরা দেখতে পাবে মিকি মাউস থেকে শুরু করে ডোনাল্ড ডাক থেকে শুরু করে বিভিন্ন ডিজনির যে ক্যারেক্টার, আমরা ছোটবেলায় ডিজনির বিভিন্ন ক্যারেক্টার দেখে এসেছি, সেই সমস্ত ডিজনির ক্যারেক্টার দিয়ে টোটাল জায়গাটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর উপরে যে মণ্ডপের কাজগুলো একদম দারুণ লাগছে, কিন্তু এখন দিনের আলোতে লাগছে, রাত্রে আলোতে যখন লাইটের কাজ শুরু হবে তখন কিন্তু আরো মারাত্মক জিনিসটা হয়ে উঠবে আস্তে আস্তে। আর যদি সামনের দিকটা বলি, সামনের দিকটাও আমি কিন্তু বলছিলাম যেমন যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মণ্ডপের এই টোটাল এরিয়াকে ঠিক ডিজনির যে শহর, সেই শহরের যে বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন কার্টুনে যে সমস্ত আমরা বাড়িঘর দেখেছি, সেই সমস্ত কিছু আদলে একদম যে পোস্টারের স্ট্রাকচার, সেই সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তোলা হয়। আর এই হচ্ছে মূল ফটক যেখান দিয়ে শ্রীভূমির প্রবেশ হবে। আর এই রাস্তা আপাততকালীন যে উদ্বোধনের জন্য সেই সমস্ত কাজ হয়েছে, সিট রয়েছে। আর এই রাস্তায় কিন্তু পুরোপুরি যখন মণ্ডপ খুলে যাবে দর্শনার্থীদের জন্য, তখন কিন্তু এই রাস্তা দিয়ে দর্শনার্থীরা যাবেন এবং সোজা এই মণ্ডপের ভেতর প্রবেশ করবেন, শ্রীভূমির ডিজনিল্যান্ডের ভেতর। এখন ঠিক মণ্ডপের ভেতরের দিকে চলে এসেছি। এই গোটা ভেতরের যে কাজ, আর এই হচ্ছে সেই প্রতিমা, যে প্রতিমা দেখলে আমাদের মায়ের মন, চোখ সমস্ত কিছু ভরে ওঠে। আপাততকালীন যে বাঁশ খোলার যে কাজগুলো সেগুলো চলছে, কিছুক্ষণের মধ্যেই সমস্ত কাজ শেষ করে উদ্বোধন কিন্তু শুরু হয়ে যাবে। আর ভেতরের যে কাজগুলো আমি দেখাবো, ভেতরের কাজগুলো কিন্তু মারাত্মক দেখতে লাগছে। টোটাল যে ভেতরের কাজটা, ওপরের দিকটা যদি বলি বা কিংবা এপাশটা ওপাশটা টোটালটা, শত প্রতীক্ষার অবসান, আমাদের প্রাণের উৎসব কিন্তু শুরু হয়ে গেল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2023 প্যারিসের ডিজনিল্যান্ড যে মণ্ডপ, সেই মণ্ডপের শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের শারদ উৎসব, প্রাণের উৎসবের তার শুভ সূচনা হয়ে গেল আজ থেকে। তো এখন উদ্বোধনের আগের মুহূর্তে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো উদ্বোধন কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি মণ্ডপের উদ্বোধন করবেন। তো যতটা এখন তোমাদের পরিস্থিতি সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো দেখি শ্রীভূমির মণ্ডপের ভেতরের অন্দরমহল থেকে, এবং উদ্বোধনের সমস্ত যে অনুষ্ঠান সমস্ত কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নিই। আর ভেতরে কিন্তু এখন ঠিক এই ধরনের দৃশ্য, ভেতরে ঠিক এইরকম দৃশ্য, এখন পুরোপুরি লাইটের কাজ হয়ে গেছে, ভেতরে এলইডি লাইটের কাজ। আর সামনেই কিন্তু সেই মাতৃ প্রতিমা, যার অপেক্ষায় আমরা দিন গুনছিলাম। আজকে আপনার মাধ্যমে আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সকল দর্শক এবং সকল যারা নেতৃবৃন্দ আছেন, কর্মীবৃন্দ আছেন, ভলেন্টিয়ার্স সবাইকে এবং শিল্পীরা আছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এমনিতে আমি ঠিক আছে, কিন্তু আমার পায়ে একটা চোট আছে, সেই চোটটা কিছুদিন লাগবে সারতে। ওখানে একটু ইনফেকশন হয়ে গেছে, তাই আমি যদি এখন হাঁটাহাঁটি শুরু করি তাহলে এটা আবার পরে বাড়বে। তাই ওটা আমি প্রোটেকশন দেওয়ার জন্য ডাক্তারদের মানা আছে। তাই আজকে আপনাদের কাছে ফিজিক্যালি উপস্থিত না থাকলেও মানসিকভাবে কিন্তু আমি পৌঁছে গেছি। এবং আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভনন্দন জানাচ্ছি। দুর্গা পুজো, নবরাত্রি, কালী পুজো, ছট পুজো সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ওখানে নন বেঙ্গলি বন্ধুরাও আছে। आप लोग बहुत बहुत शुभकामनाएं। শারদোৎসব 2023-এর ঢাকেলি কাঠি পড়ে গেল। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2023-এর উদ্বোধনের মাধ্যমে শারদোৎসব 2023-এর ঢাকে কাঠি। আর এখন রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের একদম ভিতরে। কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু ঢাক বাজতে শুরু করে দিয়েছে। শারদোৎসব 2023-এর শুভ সূচনা কিন্তু হয়ে গেছে। আর এই হচ্ছে শুভ উদ্বোধনের যে প্রদীপদানিটা, সেই প্রদীপদানিটা এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে টোটালটা। আর তার ঠিক আমাদের আর তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরের প্রতিমা সম্পূর্ণরূপে সাজানো কিন্তু কমপ্লিট।
এবং মায়ের যে সাজ, সেই সাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং মারাত্মক দেখতে লাগছে। প্রতি বছরই শ্রীভূমির প্রতিমা প্রদীপ রুদ্রপাল মহাশয় তৈরি করে থাকেন এবং প্রতিমাতে কিন্তু দারুণ চমক থাকে। এবছরও যে চালচিত্রটা কতটা সুন্দর দেখতে লাগছে টোটাল জিনিসটা, মানে সত্যি বলতে অনবদ্য বলতে যদি একটা কথা বোঝায় সেটা কিন্তু শ্রীভূমির প্রতিমাকেই আমি বোঝাতে চাইবো। এত সুন্দর প্রতিমা, প্রতিমার যে সোনার সাজ, সেই সোনার সাজ কিন্তু মহালয়ার দিন হয়ে থাকে। প্রত্যেক বছর শ্রীভূমিতে এই সোনার সাজ মহালয়ার দিন হয়ে থাকে। এবং যদি একটু ভালো করে দেখাই প্রতিমার যে চালচিত্র, সেই চালচিত্রে কিন্তু ডিজনির বিভিন্ন ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণভাবে। এবং আর প্রতিমার যে সাজ, সেই সাজ কিন্তু আপাতত মায়ের যে সাজ হয় সেই সাজ কিন্তু করানো রয়েছে, উদ্বোধন হয়ে গেল। এবং মহালয়ার দিনকেই কিন্তু মায়ের যে স্বর্ণালঙ্কারে সজ্জিত করবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর যদি মণ্ডপের ভেতরের দিকটা দেখাই, এখন কিন্তু আপাতত ভাবে বাঁশগুলো বাঁধা রয়েছে, কিছুদিনের মধ্যে এই টোটাল বাঁশ কিন্তু সমস্ত সরে যাবে। আর এই যে মণ্ডপের ভিতরে যে সাজসজ্জা হয়েছে, সেই সমস্ত সাজসজ্জা কিন্তু একটা প্যারিসের ডিজনিল্যান্ডের অন্দরমহলের অনুকরণে তৈরি হয়েছে। আর ওপরের দিকটা যদি দেখাই, ওপরের দিকটা কিন্তু এলইডি লাইট দিয়ে পুরোপুরি করা হয়েছে। এখানটা কিন্তু ঝাড় থাকে, ঝাড়বাতি থাকে। এবছর কি হবে এখনো জানি না, ঝাড়বাতি হয়তো পরে লাগানো হতে পারে। যেহেতু মহালয়ার দিন রাত্রি থেকে পুরোপুরি মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে, তখন তো নিশ্চয়ই আসবে, তখন এসে তোমরা পুরো এই জিনিসটা দেখতে পাবে। আর যদি একদম সামনে থেকে দেখাই, এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপের যে ভেতরে যে অন্দরমহলের সজ্জা, এই যে দেখতে পাচ্ছি যে সাজানো হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। এটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বলেই সম্ভব। ডিজনিল্যান্ডের একদম অন্দরমহলকে এতটা নিখুঁত করে তুলে এনেছে এবং প্রতিটা কাজ কিন্তু হাতে তৈরি করা, সম্পূর্ণ কাজটা হাতে তৈরি করে। এবং টোটাল যদি দেখায় ভেতরের দিকটা কতটা সুন্দর দেখতে লাগছে, মানে অসামান্য কিছু সৃষ্টি প্রত্যেক বছর আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে পাই। উপরের দিকটায় কিন্তু যেরকম লাইটের কাজ রয়েছে, পাশাপাশি আমি একটু জুম করে দেখাবো, এখানে কিছু গোল্ডেন কালারের এই ধরনের কিছু কাজ করা হয়েছে। এবং শ্রীভূমির মূল ফটক এইটি, এবং প্রত্যেক বছর এই গেটটি কিন্তু ভিআইপি গেট হিসেবে থাকে শ্রীভূমিতে। এবছর এই গেটটা শ্রীভূমির ভিআইপি গেট হিসেবে রয়েছে। পাশাপাশি এত সুন্দর সাজসজ্জা, পুরোপুরি বাঁশ সরিয়ে দিয়ে পুরোপুরি কমপ্লিট সেই দৃশ্য তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কোনো চিন্তা নেই। আর আপাতত আজ উদ্বোধনের দিন কিন্তু তোমাদের সাথে এই দৃশ্য শেয়ার করলাম। বাইরে কিন্তু মাননীয় মন্ত্রী সুজিত বসু এখন ভাষণ দিচ্ছেন, এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে ভার্চুয়ালি দেখা যাচ্ছে মণ্ডপের ভেতরে। আর এখানে রয়েছে মাতৃ প্রতিমা। টোটাল কিন্তু জায়গাটা মারাত্মক দেখতে লাগছে। অবশ্যই কিন্তু শ্রীভূমিতে আসতে হবে, কলকাতার ডিজনিল্যান্ডে আসতে হবে। আর এইভাবেই কিন্তু শুরু হয়ে গেল শারদোৎসব 2023। আমাদের প্রাণের উৎসব কিন্তু শুরু হয়ে গেল। সবার প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করলেন। আর এখন কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন সম্পূর্ণ হয়ে গেছে। আর শ্রীভূমির মণ্ডপে একদম ভেতরে দাঁড়িয়ে আছে, এই এত ফাঁকা মণ্ডপ, ওটা মণ্ডপটা এত ফাঁকা, পুজোর সময় কিন্তু এইরকম ফাঁকা মণ্ডপ দেখা যায় না। উদ্বোধনের সময় আমরা এসেছি, তোমাদের সাথে এই চিত্র শেয়ার করে নিচ্ছি উদ্বোধনের সময়, যে এখন শ্রীভূমির মণ্ডপ খোলা, শ্রীভূমির মণ্ডপ এখন কিছুক্ষণ আগে সম্পূর্ণ হলো। মায়ের যে অপরূপ প্রতিমা, সমস্ত কিছু দর্শন করলাম, একেবারে সত্যি বলতে মন ভরে গেল। সবচেয়ে বড় কথা, যেটার জন্য আমি সবচেয়ে বেশি আনন্দিত, এই যে মহালয়ার এত আগে যে পুজো শুরু হয়ে যাওয়া। সত্যি কথা বলতে পুজো বছরে একবারই আসে, তাতে যদি এত আগে পুজো শুরু হয়ে যায়, আনন্দটা কিন্তু আরো বাড়তি পাওয়া যায়। তো যাই হোক, সমস্ত প্রস্তুতি তোমাদের ঘুরে দেখালাম, উদ্বোধনের চিত্র ঘুরে দেখালাম। আজ কিছু বাকি রয়েছে, ফিনিশিং টাচ, দেখি বিকাল অব্দি ওয়েট করছি, যদি বাইরের লাইটিংটা হয় তোমাদের সাথে শেয়ার করবো।
আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা কিন্তু শুরু হয়ে গেছে। মানে লাইটের কাজ কিন্তু পুরোপুরি মোটামুটি ভাবে কমপ্লিট, যেমনটা জানালেন। আর এইখানে কিন্তু পুরোপুরি লাইট যেগুলো জ্বালানো হয়ে গেছে আপাতত। আর এই যে মূল যে শ্রীভূমির যে ডিজনিল্যান্ডের মণ্ডপ, সেখানে কিন্তু এখন ম্যাপিং এর কাজটা চলছে। আর যদি টোটাল মণ্ডপটা এখন দেখি, দারুণ দেখতে লাগছে পুরো জায়গাটা। এই লাইটের কাজ কিন্তু এখন মোটামুটি ভাবে কমপ্লিট, আর তার উপর কিন্তু পুরোপুরি জিনিসটা সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু একটা প্রজেকশন শো হবে, আর এখানে যে প্রজেকশন শোটা এখন হবে এই মণ্ডপের ওপর, এই ডিজনিল্যান্ডের ওপর, সেটা কিন্তু কন্ট্রোল হবে পুরোপুরি এই জায়গাটা থেকে। এই উল্টো দিকের বাড়ির এই ছাদটা থেকে কিন্তু পুরোপুরি মণ্ডপটা কন্ট্রোল হবে, মানে মণ্ডপের লাইটিংটা। আর এখন কিন্তু পুরো জায়গাটা মারাত্মক দেখতে লাগে। আর এই যে শ্রীভূমির মণ্ডপের ওপর এখন যে লাইট ম্যাপিং, সেই লাইট ম্যাপিং এর কাজটা চলছে। পাশাপাশি যদি মণ্ডপের ভেতরের দিকে দেখাই, ভেতরে কিন্তু রয়েছে আমাদের সবার প্রিয় মা, সেই মায়ের মূর্তি রয়েছে ভেতরে। যদিও তোমাদের ঘুরিয়েছি, এখন কিন্তু বাইরে বের করে দিয়েছে এই কারণে, কেননা ভেতরে মণ্ডপের মানে পুরো মণ্ডপের যে লাইটের কাজটা এখন কিন্তু পুরোপুরি প্ল্যানিং হবে, ডিজাইন হবে, সেই কারণে পুরোপুরি এখন মণ্ডপে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আর এই দিকগুলো দেখো, ভেতরে যে ডিজনি ক্যারেক্টারগুলো রয়েছে সেইখানগুলোতে আলাদা রকম লাইটিং রয়েছে। তার পাশাপাশি এইগুলো কিন্তু পুরোপুরি যে এলইডি লাইটিং সেগুলো করা হয়েছে দুটো পাশ, মণ্ডপের দুটো পাশ জুড়ে। এবং এইখানে কিন্তু যে 3D প্রজেকশন শো সেটা কিন্তু হবে কিছুক্ষণের মধ্যে। আর এখন কিন্তু লাইট চালু হওয়ার পূর্বে এখন লাইটের একটু টেস্টিংটা পুরোপুরি সেরে নেওয়া হয়েছে। লাইটিং টেস্ট যে পার্টটা হবে, সেই মানে লাইট যেটা হবে সেটা কিন্তু সেরে নেওয়া হচ্ছে। একবার করে লাইট জ্বালানো হচ্ছে, একবার করে লাইট বন্ধ করা হচ্ছে। এবং এখন এই যে দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু মারাত্মক লাগছে। এর উপর কিন্তু টোটালি প্রজেকশনের কাজ হবে, তো কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে, দেখছি আমরা, ওয়েটে আছি এখন। বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা বলো দুর্গা মাই কি। ষষ্ঠী সকালে তোমার বোধন করে, সপ্তমীর সন্ধ্যা বেলা তোমার আরতি করি। ষষ্ঠী সকালে তোমার বোধন করে। খুব ভালো ছিল, তো বলতে ওখানে রেকর্ডে আছে, কিন্তু এই কাজ ওর ভাই, দু ভাই, এদের আমি বিদেশেও পাঠিয়েছিলাম। তার কারণ আমি ওই জায়গায় দেখে না দেখলে কোনো জিনিস কিছু শিখতে পারবি না, জানতে পারবি না। এরা গেছিল, এদের অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। পরে আমি ওদের পরিবারকেও বলেছি, ওদের সমস্ত কারিগর যারা আছে সবাইকে আমি একদিন সম্মান করবো। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে, এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আসার পর যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রত্যেকবার কিন্তু আলোয় সাজানো থাকে, এবারও কিন্তু ভালো রকম আলোয় মোড়া আছে। আর এই রাস্তাগুলো, এই এত সুন্দর যে দৃশ্য, এইগুলো দেখলেই কিন্তু আমাদের মনে হয় যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। যদিও ঠিকই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনের মাধ্যমে কিন্তু আমাদের পুজো অন্তত শুরু হয়ে গেল আজকে থেকেই। মহালয়া কিন্তু আর 1-2 দিন মতো বাকি আছে এখনো। মহালয়ার আগে থেকেই কলকাতার শারদোৎসব শুরু হয়েছে, তোমরা প্রত্যেকেই দেখে এসেছো, এবছরও তার অন্যথা নয়। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে উদ্বোধনের পর্ব সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন কিন্তু আমরা রয়েছি ভিআইপি রোডের ওপর। আর প্রত্যেকবার তোমরা জানো ভিআইপি রোড, গোটা ভিআইপি রোড কিন্তু সাজে আলোর মালায়। এবছরও তার অন্যতা নয়। শ্রীভূমির ডিজনিল্যান্ড যেহেতু এবারের ভাবনা,
তাই গোটা ভিআইপি রোডকে আলোয় সাজানো হয়েছে কিন্তু ডিজনি এবং কার্টুনের বিভিন্ন চরিত্র দিয়ে। এইদিকে দেখতে পাচ্ছ কিছু রয়েছে, এদিকে আর ওদিকে এখন যাচ্ছি না, মোটামুটি এরম গেট পরপর কিন্তু প্রচুর ওদিকে রয়েছে, আর সেটা আলাদা করে তোমাদের দেখালাম না। পরে তো আসবো, অবশ্যই তোমাদের গোটাটা শেয়ার করে দেবো। এদিকে কিন্তু এখনো আলোর গাছগুলো এখনো হয়নি, আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তোমাদের আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখি, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রত্যেকেই জানতে চাও যে শ্রীভূমির মণ্ডপ কবে থেকে দেখতে পাবে। শ্রীভূমির মণ্ডপ তাদের ক্লাব কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী মহালয়ার দিন রাত্রি 8টা থেকে তারা তাদের মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দিচ্ছেন, এবং মহালয়ার দিন বিকালবেলা জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবং আমাদের টলিউডের বিখ্যাত অভিনেতা দেব আসছেন দ্বার উদ্ঘাটন করতে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো এটা হলো 14 তারিখ মহালয়া। 15 তারিখ বাদ 16 তারিখ সকাল 11টায় ফুটবলার আসছেন, বিখ্যাত ফুটবলার রোনাল্ডিনো, তিনি আসবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই ডিজনিল্যান্ড ঘুরে দেখতে। তো এই দুটো ছোটখাটো আপডেট তোমাদের সাথে এই ভিডিওতে দিয়ে দিলাম, যে তোমরা মহালয়ার দিন ঠিক রাত্রি 8টা থেকে এই প্যান্ডেল খোলা পাবে এবং দেখতে পাবে। মহালয়ার দিন ঠিক রাত্রি 8টা থেকে, তার কিছুটা আগে বা কিছুটা পরেও হতে পারে, এটা সম্পূর্ণ ক্লাবের ওপর ডিপেন্ড করছে। তো এবং মহালয়ার দিন বিকালবেলা তোমরা এলে এখানে বিদ্যা বালানজিকেও দেখতে পাবে এবং অভিনেতা দেবকেও দেখতে পাবে। তার সাথে সাথে 16 তারিখ কিন্তু বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনো তিনি আসছেন, তোমরা প্রত্যেকেই জানো। তাকেও কিন্তু দেখার জন্য যে সুযোগ তারা করে দিয়েছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে গ্রাউন্ড রয়েছে সেখানে। তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনের সমস্ত মুহূর্ত। লাইটিং এর কাজ এখনো চলছে, আমাদের বেরিয়ে যেতে হবে, তাই লাইটিংটা এখনো দেখিয়ে উঠতে পারলাম না। পরে যখন মায়ের স্বর্ণালঙ্কার সাজ এবং লাইটিং কমপ্লিট হয়ে যাবে, তোমাদের তো অবশ্যই আমি শ্রীভূমির আপডেট দিতে আবারও চলে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করতে আর ভুলবে না। ফেস্টিভ বাঙালি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আরও পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি। আর সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করে পুজো কাটাও, আমাদের তো পুজোর জার্নি আজকে থেকেই শুরু হয়ে গেল। আরও পুজো প্যান্ডেলের সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিতে একদম ভুলবে না। সকলকে আজকের মতো এখানেই টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম।